আপনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য পড়তে আসেন নাই, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তোবা আপনার মায়ের বকুনির ভয়ে। মা বকা দেয়, আজকে শুক্রবার যা নামাজটা পড়িয়ে, নাইলে আব্বা বকা দেয়, নাইলে স্ত্রী বলে আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন সেদিনটা যাও। না হয় আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি জুমার দিন না যাই মুসল্লিরা বলবে কি সভাপতি আসেনি। আপনাদের এলাকায় হয়তো মসজিদে বেনামাজি সভাপতি নাই, তবে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যায় বর্তমান সময়ে সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, রাজনৈতিক ব্যানার আছে যার, সম্পদ আছে যার, টাকা আছে যার, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। কথা বলেন ঠিক না বেঠিক? শত বছর আগে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়াল রাজা কুকুর মন্ত্রী ইঁদুর যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে এটা আমরা সবাই জানি। আজকের মজলিসে যারা আছেন কষ্ট নিবেন না। তাহলে জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হলো না দুনিয়ার অন্য কারোর খুশির জন্য হলো? জোরে বলেন। এই যে মায়ের খুশির জন্য, বাবার খুশির জন্য, স্ত্রীর খুশির জন্য, সমাজের মানুষের খুশির জন্য আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলতেন সাবধান, ইল্লা ইয়াহু, খবরদার অন্য কারোর জন্য যেন তোমার এই ইবাদত না হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন নির্দেশনাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আমরা যারা মুসলমান আজকের সমাজে যদি আমরা জুমার নামাজটাও পড়তাম, যাদের উপরে জুমার নামাজ ফরজ হয়েছে, যদি প্রতিটা মুসলমান জুমার নামাজটাও পড়তাম, আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হুজুর তার প্রমাণ কি? প্রমাণ হলো রমজান মাস আসলে দেখবেন যেদিন আল্লাহু আকবার রোজার চাঁদ ওঠে পশ্চিম আকাশে, পশ্চিম আকাশে চাঁদ উঠেছে, চাঁদ যখন উঠেছে মাগরিবের সময় আপনি আল্লাহর ওলিদের খুঁজে পান নাই, কিন্তু কিছুক্ষণ পরে ইশার আজান যেই হবে দেখবেন তারাবির নামাজ পড়ার জন্য এ অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল, মসজিদে জায়গা নেই। ও আল্লাহ, মনে হচ্ছে দাদা আসমানে রিজার্ভ ছিল, ওখান থেকে মাত্র নামলো। কি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে কিন্তু অন্য অর্থে নামাজে যায় না। তাই আমার আল্লাহ কষ্ট নিয়ে বলছেন, আল্লাহ তা'বুদু ওয়া কাযা রাব্বুকা, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মরণের মালিক, আমি তোমার হায়াতের মালিক, তোমাকে হুকুম করছি আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, ইল্লা ইয়াহু, বাবার জন্য না, ভাইয়ের জন্য না, দাদার জন্য না, বন্ধুর জন্য না, দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না। যদি বুঝে থাকেন আরেকবার বলেন এ কথা কার কথা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন আসেন, সারা সপ্তাহ নামাজ নাই, ফজর জোহর আসর মাগরিব ইশার কোনো খবর নাই, জুমার নামাজটাও পড়ে না। ও আল্লাহ, সারা বছর নামাজ নাই কিন্তু বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। ওরে বাবা, উনি এখন ঈদের মাঠে বিরাট বড় মুসল্লি। কথা কন না কা? হ্যাঁ, নতুন টুপি কিনেছে কারণ নতুন পোশাক পরা সুন্নাত, নতুন জামা কিনেছেন মারহাবা, আতর লাগানো সুন্নাত দিয়েছেন তো মারহাবা। হুজুররা বলেছে, আল্লাহর নবী বলেছেন ঈদুল ফিতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নাত, তাই আগে মিষ্টি খেয়ে গেছেন, সুন্নতের আমল করেছেন মারহাবা। এই ঈদের মাঠে আসা ভাই, 1 মিনিট কল্পনার জগতে চলে যান। মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন, আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয়? এদিকে সকালে হয়, তা আমাদের ওইদিকেও সকালে হয়, কলকাতায়ও সকালে। আচ্ছা, ঈদের নামাজ আমাদের ওখানে আমরা 2 রাকাত পড়ি, আপনাদের এদিক কয় রাকাত? আরে হানা বলেন না, 2 রাকাত নেই, তাহলে তো মিলে যাচ্ছে আমার সাথে। তাকান, ঈদের নামাজ 2 রাকাত এবং পড়ি সকালে ইমদাদ দুহার আগে। সম্মানিত হাজিরিন, আর একটা মাসালা জিজ্ঞাসা করি, ঈদের নামাজ পড়া ফরজ
ওয়াজিব, সুন্নাত না নফল? আসতে বলছেন কেন? বলবেন হুজুর অনেকদিন পড়িনি, মনে নেই। এর জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? মাশাআল্লাহ, তাহলে আমার সাথে মাসলাই মিলে গেছে। এখন আমি বলছি, ঈদের নামাজ পড়া ওয়াজিব। সকালের 2 রাকাত সব ঠিক আছে, ঈদের নামাজ পড়া ভাই আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব। এসেছেন তো ভালো কাজ করেছেন। তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? আরে হানা বলেন না। ফজরের নামাজ পড়ো না, ঈদের মাঠে আসলে কেন চিটার? তুমি দুনিয়ার কোন মানুষের সাথে চিটিংবাজি করো নাই, তুমি স্বয়ং তোমার জীবনের মালিক তোমার রবের সাথে তুমি বাটপারি করেছো। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তোমার মাথায় টুপি, নতুন জামা, এটা দিয়ে তুমি জান্নাত পাবা না, এটা দিয়ে তুমি পাবা না। ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো না। এই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বোঝার জন্য সহজ করে নিয়ে চলে আসি, লম্বা করব না। তাহলে কেন ঈদের নামাজ পড়তে এসেছেন? আমার সাথে হয়তো বা আপনি একমত হয়ে যাবেন, কারণ আমি কোরআন অ্যান্ড সায়েন্সের একটা ছাত্র। কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তাত্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপারে আমি এখন একজন ছাত্র মাত্র আপনাদের কাছে হাত পেতেছি। শুনুন, আপনি সারা বছর নামাজ পড়েন নাই, ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষও মিস থাকে না, যদিও জামাত পায় না তারপরও দেখা যায় দৌড়ায়। কতক্ষণ ঠিক না বেশি? ও ভাই, ঈদের নামাজ পড়লেন কেন কেন কেন? আমি যদি জিজ্ঞাসা করে আপনি হয়তো বা অন্তর থেকে জবাব দেবেন, হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই, একটা বার বলে নাই যুবক ছেলে তুমি যদি ফজরের নামাজে না যাও আমার ঘরে জায়গা হবে না, আমার বাড়িতে জায়গা হবে না, আমার ভিটা বাড়ির ভিতরে কোনো বেনামাজি জাহান্নামী মানুষ থাকতে পারবে না। হুজুর আমার আব্বা কোনোদিন আমাকে এমন একটা শাসন করে নাই, ধমক দেয় নাই, বরং আমি ইনকাম করেছি তাই আমার বাবা বলেছে ঘরের দরজা আস্তে খোলো না, এলে বেটার ঘুম ভেঙে যাবে। আরে কথা কোন হানা বলেন না কে? এটাই সত্য। আল হক মুররুন, হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। বলবেন হুজুর আমার আব্বা নামাজে যায় আমার ডাকে না, ডাকবেই বা কি করে? আমার আব্বা আমার মতন বয়সে কোনোদিন যায় নাই, এখন বুড়ো হয়ে গেছে, ঘুম আসে না তাই সকালে যায়। যৌবনকালের নামাজ আমার বাপ ধরে নাই, তাই আমার আব্বা জানে যৌবনকালে ঘুমিয়ে থাকার মজা কত, তাই আমার বৃদ্ধ বাবা আমার যৌবনকালের ঘুম ভাঙায় না। হুজুর আপনি জানেন না, আমার মা কোনোদিন আমাকে সন্তান বলা বন্ধ করে দেয় না। আমি যদি অক্তীয় নামাজ 5 ওয়াক্ত না পড়ে আমার স্ত্রী কোনোদিন আমার ঘর ছেড়ে চলে যায় নাই, আমার শ্বশুর কোনোদিন বলে নাই তুমি বেটা নামাজ পড়ো না, তোমার কাছে আমার মেয়ে রাখবো না, আমার মেয়ে ছাড়িয়ে নেব। আমার সন্তান কোনোদিন আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে আব্বা বলা বন্ধ করে নাই। আমি সমাজের ভিতরে বসবাস করি, সমাজের মানুষ কোনোদিন বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না, আমার সমাজের কোনো স্বার্থ তাকে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরিবার, আমার সমাজ, আমার পৃথিবী, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাকে কেউ ঘৃণা করে নাই। হুজুর জুমার নামাজ যখন পড়ি নাই, একটা বার সমাজের মানুষ আমাকে অবহেলার চোখে দেখে নাই, কেউ বলে নাই ওই লোকটা জুমার নামাজ পড়ে না, বিয়ের দিন তার আর দাওয়াত দেওয়া যাবে না, এই লোকটা জুমার নামাজ পড়ে না, এলাকায় মসজিদে যখন কাজ করা হবে কোনো বেনামাজের টাকা পয়সা নেওয়া হবে না, এই লোকটা নামাজ পড়ে না, রমজান মাসে তো আর ইফতারি মসজিদে নেওয়া হবে না। এরকম শাসন যদি করা হতো তাহলে পরিবেশগত কারণে আমার মন হয়তো পরিবর্তন হয়ে জুমার নামাজে যেত, কিন্তু হুজুর তা হয়নি, যে কারণে 5 ওয়াক্তের খবর নাই, জুমার নামাজের খবর নাই। কিন্তু হুজুর আপনাকে আমাকে আক্কেল দেওয়ার জন্য ঈদের মাঠে কেন আসলাম জিজ্ঞাসা করছেন। শোনেন হুজুর, যদি ঈদের দিন না আসি আমার আব্বাও বকবে, আমার মাও বলবে বেটা আজকে ঈদের দিন, স্ত্রী আমার উঠিয়ে দেবে তাড়াতাড়ি ওঠো 7:30 ঈদের নামাজ। সন্তান বলবে আব্বা চলো একসাথে যাই ঈদের মাঠে। পাড়া প্রতিবেশী বলবে তুই তো মানুষ না, ঈদের মাঠে ওকে দিবি। গোটা সমাজের মানুষ খারাপ বলবে,
হুজুর আমি এই কথা হিসাব করে আমার বাড়ি থেকে শুরু করে গোটা সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখলাম এই ঈদের নামাজ না পড়লে আমার অপমানিত হওয়া লাগবে, দফায় দফায় মানুষ আমাকে সারাদিন প্রশ্ন করবে, তাই আমি এই বিপদ থেকে বাঁচার জন্য সারা বছর পরে ঈদের নামাজ আর মিস করি না। একটু সবাই করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ও বুঝমন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা, এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিন দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে মেয়ের কান্না দেখে ওরে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভলে জীবন বাতি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আমার ভাইজান, আমি গুনাহগার, আপনাদের কাছে দুহাত ধরে অনুরোধ করে চলে যাই, তাই জীবনে যত সময় বেঁচে থাকবেন একটি মুহূর্তের জন্য আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষের খুশির জন্য যেন আমাদের ভালো কাজ না হয়। কারোর কখনো উপকার যখন করব অবশ্যই এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি তার ভিতরে রেখেই দেব। নিয়াতের বিশুদ্ধতা থাকবে তো ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সব কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য। কে কে আছেন একটু হাত দেখান তো, হাত উঁচু করে রাখেন। আল্লাহ আমাদের সবার হাতকে তোমার দরবারে মঞ্জুর করে দাও।
একটু জোরে বলুন না আমিন।